আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব এবং আজকে আমাদের যে গণিতের যে বিষয়টি রয়েছে সেটা হলো গণনা, গণিতের গণনা। তো দেখো, আমরা কম বেশি সবাই একটু গণনা করতে পারি। ছবিতে কতগুলো ফুল আছে, এই যে আমরা যে ফুলগুলো দেখতে পাচ্ছি, এই ফুলগুলো আসলে আমাদেরকে গণনা করতে হবে এবং আমরা এটা একটা গুচ্ছ বা ব্লকে গণনা করতে পারি। যেমন ধরো, দেখো যে এই যে একটা দাগ দিয়ে রেখেছে, এই ব্লকের মধ্যে আমাদের কয়টি ফুল রয়েছে এটা আমরা একটু দেখব। যেমন আমি বাংলায় বলি 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে এখানে 10টি ফুল রয়েছে, এই 10টি ফুল দিয়ে আমাদের একটি ব্লক, 10টি ফুল দিয়ে আমাদের একটি ব্লক। ঠিক তেমনি দেখো এখানে আবার কিছু রয়েছে। আমরা যদি এইটা চিন্তা করি, হ্যাঁ এইটা চিন্তা করি, তাহলে আমরা এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা এখানে 10টা পেয়েছি। আবার যদি আমরা এটা চিন্তা করি, তাহলে আমরা এখানে কয়টি পাবো? 1 2 3 4, এখানে 4টি রয়েছে। আবার এইটাকে যদি আমরা একটু কল্পনা করি, মোটামুটি এখানে বেশ কয়েকটা গোলাপ রয়েছে, তাহলে একটু গণনা করলে বোঝা যাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তাহলে কয়টি রয়েছে? 20টি। এরপরে আমাদের এখানে যে কয়েকটি রয়েছে আমরা একটু এটা গণনা করব। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে আমাদের কয়টি রয়েছে? 10টি। এখানে কয়টি ছিল? এখানে ছিল 20টি। তো এইভাবে আমাদের কয়েকটি ব্লক আছে, কয়েকটি ব্লকে যতটি করে ফুল রয়েছে ততটি গণনা করতে হবে। ওকে, আচ্ছা, এখন দেখো এখানে কি বলেছে যে এতগুলো ফুল কিভাবে সহজে গণনা করা যায়। এতগুলো ফুল কিভাবে সহজে গণনা করা যায়, তাহলে গণনা করার একটা সহজ পদ্ধতি আমরা বের করব। আচ্ছা দেখো, আলোচনার মাধ্যমে আমরা মোটামুটি একটা সহজ পদ্ধতি বের করেছি। তোমার কি মনে আছে কিভাবে আমরা 10 এর দল গঠন করে প্রথম শ্রেণীতে গণনা করেছি? তাহলে 10 এর একটা দল 10 এর একটা দল তৈরি করতে হবে। যেমন দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে এখানে কয়টি রয়েছে? 10টি ফোঁটা রয়েছে। এই 10টি ফোঁটা মিলে একটা দল। তাহলে এটা কিন্তু তোমরা প্রথম শ্রেণীতেই শিখেছো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, চলো আমরা 10 এর দল গঠন করে গণনা করি। তাহলে আমি কিন্তু এখানে তোমাদের মোটামুটি গণনা করে দিয়েছি। ওকে, আচ্ছা, এরপরে দেখো ফুলের পরিবর্তে ব্লক ব্যবহার করে গণনা করি। ফুলের পরিবর্তে কি ব্যবহার করেছে? এখানে আমরা ফুল দিয়ে শিখেছি, এবার আমরা ব্লক গণনা করব। এবং এর আগে আমরা কি করেছি, যে কি বলেছে, ক্লাস 1-এ আমরা 10 দিয়ে ব্লক তৈরি করেছিলাম, তাই না? কয় দিয়ে? 10 দিয়ে। তো দেখো এখানে যে ব্লকগুলো রয়েছে, এক একটা ব্লকে কয়টি আছে দেখা যাক। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে দেখো এই ব্লকে আছে 10টা। অবশ্যই এইটার সমান এইটা, এটার সমান এইটা, এটার সমান এইটা, এটার সমান এইটা। তাহলে আমাদের কয়টি আছে? 1 2 3 4 5। তো আমাদের আছে হলো 5টি। হ্যাঁ, কয়টি আছে? 5টি। এবং প্রত্যেকটাতে কয়টি করে ব্লক আছে? 10টি করে। তাহলে একটিতে যদি আমার 10টি থাকে, তাহলে আমার কয়টি ব্লক এখানে? 5টি আছে। তাহলে আমরা 5-এর ঘরের নামতা কিন্তু সবাই জানি, তাই না? তাহলে 5 10-এ কত হয় বলতো? 5 10-এ কত হলো? 50। 5 2 কয়টা? 50। এখন আমরা এর বাইরেও কিন্তু কিছু ব্লক দেখতে পাচ্ছি। তো দেখো এখানে কয়টি রয়েছে? 1 2 3 4। তাহলে আমরা কি করব? এর সাথে যোগ 4 দিব, যোগ 4। তাহলে আমাদের কত হলো? তাহলে 50-এর সাথে 4 যোগ করলে কত হয় বলতো? 54। কত হয়? 54। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে খুব সহজেই আমরা কিন্তু এই যে 50টি ব্লক গণনা করে ফেললাম।
আমরা একটা গণনা করেছি, সাথে কয়টি আছে এটা দিয়ে আমরা গুণ দিয়েছি 50 এবং এক্সট্রা 4টা রয়েছে, তাহলে 50 আর 4 54। ওকে, আচ্ছা 10 এর ব্লক আছে 5টি। 10 এর ব্লক আছে কয়টি? 5টি। ও 1 এর ব্লক আছে 4টি। এই যে 1 এর ব্লক 4টি, তাহলে 5 10 50 যোগ 4 54টি। ওকে, আচ্ছা সংখ্যাটি কত হলো দেখো 54। অঙ্কে লিখতে পারি আমরা 54। আমরা এটা শিখে গেলাম। আচ্ছা নিচে কতগুলো কাঠি আছে? নিচে কতগুলো কাঠি আছে? আচ্ছা, তো আমরা কয়টি করে গণনা করেছি বলতো? 10টি। তাহলে এই যে একটা বান্ডিল, এই যে একটা বান্ডিল, এই একটি বান্ডিলে কিন্তু কয়টি কাঠি আছে বলতো? কয়টি কাঠি আছে? 10টি। একটি বান্ডিলে কয়টি আছে? 10টি। তাহলে এইরকম কয়টি বান্ডিল আমাদের এখানে আছে দেখো। আমি আগে এখানে 10 লিখবো, 10। আচ্ছা, তাহলে এইরকম বান্ডিল কয়টা আছে দেখো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31। কয়টি রয়েছে আমাদের? 31, তাই না? আমরা কি করব? 31 কি করব? এর সাথে গুণ দিলাম। তাহলে দেখো এর সাথে আবার কি করব? আচ্ছা, এর সাথে আবার এক্সট্রা একটি করে কাঠি আছে দেখো। 1 2 3 4 5। কয়টি আছে? 5। আমরা এই 5টা কি করব? যোগ দেব। এখন আমরা মানে এই সমাধানটা করব দেখো। তো একটি ব্লকে কয়টি কাঠি ছিল? 10টি। এইরকম আমাদের 18টি মানে বক্স আছে। 18টি বক্সে কয়টি থাকবে সেটা এখানে লিখতে হবে। তাহলে আমরা যদি এখন এই কি বলে 31 গুণ 10, তাহলে এইটাকে আমরা গুণ করে দেখব কত হবে? 310। 310 এর সাথে 5 যোগ করলে অবশ্যই আমাদের কত হবে বলতো? 315। 315। ওকে, তাহলে এই যে এখানে আমাদের টোটাল কাঠি রয়েছে কয়টি? 315টি। কয়টি কাঠি রয়েছে? 315টি। বুঝতে পেরেছো? আচ্ছা, এইটা যদি তোমরা বুঝতে না পারো তাহলে খুব সহজ ভাবে আমি একটু তোমাদের করে দিই। তাহলে আগে এই যে এই দুইটা করো দেখো। 31 গুণ 10। 31 গুণ 10। আচ্ছা, তাহলে আমরা কি করব? এই 31 কে একবার দেব। 31 কে 31, আর এই যে শূন্যটা আছে এই শূন্যটা নিচে নামায় নেব। তাহলে কত? 310। এবং এক্সট্রা যে আমাদের 5টি ছিল এই 5টি আমরা কি করব? এখানে যোগ করে দেব, তাই না? তাহলে কত হলো? 315টি। ওকে, এটাও আমরা বুঝে ফেললাম। আচ্ছা, কাঠির পরিবর্তে ব্লকের মাধ্যমে গণনা করি। আচ্ছা, এটাও খুবই সহজ হবে তোমাদের। তো দেখো এই যে একটা কাঠি আছে, একটা সারি আছে, এই সারিতে আমাদের কয়টি ব্লক আছে এইটা আগে দেখব। যেহেতু এরা সবগুলো সমান, দেখো সবগুলো সমান, সুতরাং এবং প্রত্যেকটিতেই সমান সংখ্যক ব্লক রয়েছে। তাহলে কয়টি আছে দেখে একটু গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে আমাদের একটি সারিতে কয়টি ব্লক রয়েছে? 10টি। আচ্ছা, 10টি ব্লক রয়েছে। এরকম কয়টি সারি আছে দেখো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31। তাহলে ওই যে আমরা 31, তার মানে এখানে আমাদের প্রত্যেকটিতে কয়টি রয়েছে?
10টি করে এই যে এই অঙ্কটা শুধু এখানে কাঠি ছিল, এখানে ব্লক দিয়েছে, এবং এখানে কয়টি আছে দেখো 5টি, তাই না? তাহলে আমাদের টোটাল ব্লক সংখ্যা হবে 315টি। আশা করি তোমরা এই হিসেবটিও বুঝে ফেলেছ। ওকে, আচ্ছা, এরপরে দেখো ব্লকের মাধ্যমে 10 ও 100 ও 10 এর দল তৈরি করে গণনা করি। 10 ও 100 ও 10 এর দল তৈরি করতে বলেছে, 100 ও 10 এর দল। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের কয়টি ব্লক আছে একটু দেখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, এইদিকে 10টা, তাহলে এদিকে কয়টা? আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, তাহলে অবশ্যই এইদিকেও 10টা, এইদিকেও 10টা, তাহলে কত হলো? 10 গুণ 10 কত? এখানে 100টি ব্লক রয়েছে। কয়টি ব্লক? 100টি ব্লক রয়েছে। এখানেও 100টি রয়েছে। যদি তোমার সন্দেহ হয় তুমি গণনা করে দেখতে পারো, এখানেও 100টি ব্লক রয়েছে। ঠিক আছে, এগুলো হলো 100 ব্লক। এগুলো কিসের ব্লক? 100 ব্লক। হ্যাঁ, এবং দেখো এই যে এখানে যে এখানে লিখে দেওয়া আছে 3টি 100 এর দল 300, 100 200 300, তাই না? আচ্ছা, এরপরে প্রত্যেকটাতে কিন্তু কি আছে? 10টি করে আছে। এই যে 4টি 10 এর দল 40, তার মানে এখানে 40টি ব্লক আছে। এখানে মোট কয়টি ব্লক আছে? 40টি। এবং এর সাথে 1 2 3 4 5, এখানে কয়টি আছে? 5টি। ওকে, আচ্ছা, এখন এই জায়গাগুলোতে টোটাল কতগুলো আছে? তাহলে 100 200 300, 340 আর হলো 5, 345টি ব্লক। টোটাল ব্লক কতগুলো বলো তো? এই যে এই টোটাল ব্লক কতগুলো? 345টি। ওকে, আচ্ছা, তাহলে এখানে ওই যে একই হিসাব, এটা কয় শত? 300 আছে, এখানে 100, এখানে 100, এখানে 100, 300। এই যে 4 10, 4টি 10 আছে 40, এবং 5 একক 5, 345। হ্যাঁ, 345 সংখ্যায় আমরা যদি লিখি 345, মোট ব্লকের সংখ্যা যদি আমরা অঙ্কে লিখি তাহলে 345 এভাবে এরকম দাঁড়াবে। ওকে, আচ্ছা, ব্লকের সংখ্যা অঙ্কে লিখি, ব্লকের সংখ্যা অঙ্কে লিখি, তাহলে অবশ্যই আমরা এটা এর আগেই গণনা করা শিখেছি। তাহলে আমাদের এখানে কয়টি ব্লক আছে বলতো? এখানে আমাদের কয়টি? 100টি। কয়টি? 100টি। এখানে 100টি, এখানে 100টি, না? 100। এখানে আছে কয়টি? যেহেতু একটিতে 10টি আছে, তাহলে 3 10 30। কয়টি আছে? 30টি। এবং কয়টা একক আছে? 1 2 3 4 5 6, 6টি একক। তাহলে আমরা যদি একটু সংখ্যা টোটাল কত আছে সেটা যদি লিখি, তাহলে এটা কয়টা শত আছে? 100 এবং 200, তাহলে এখানে কয় শত? 200। কয়টি 10 আছে? 3টি 10। কয়টি 10? 3টি। তার মানে 1 10 1 10 1 10, তাহলে 3টা 10 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো এখানে কয়টি একক আছে? 6 একক। তাহলে আমরা এখানে কি লিখব? 6 একক। এখন দেখো যদি আমরা একটু তাহলে কত হলো? একক দশক শতক, তাহলে 236। আমাদের সংখ্যাটা কত হলো? 236। সংখ্যাটি কত দাঁড়ালো? 236। ওকে, আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।